18 ডিসেম্বর বড়দিনের উৎসবের অ্যালেন পার্কে সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন বিকেল 4টে নাগাদ কিন্তু সেই উৎসবের সূচনা করতে চলেছেন তিনি। 18 ডিসেম্বর উৎসবের সূচনা, বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4টের সময় অ্যালেন পার্কে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার হাত ধরেই 2025 সালের বড়দিনের উৎসবের সূচনা হবে। আর বিস্তারিত জানাবেন ঠিক কি কি কর্মসূচি রয়েছে তার ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এবং সেক্ষেত্রে সমস্ত ধর্মের মানুষের যে উৎসব, যে দিনগুলো আছে, সেই দিনগুলোকে কিন্তু রাজ্য সরকার তার যথাযথ সাধ্যের মধ্যেই কিন্তু তা পালন করার চেষ্টা করে এবং পালন করে। ঠিক সেই মোতাবেক আগামী 18ই ডিসেম্বর পার্ক স্ট্রিটে অ্যালান পার্কে বড়দিনের উৎসবকে কেন্দ্র করে, যা 25শে ডিসেম্বর বড়দিনের উৎসব, একটি সম্প্রদায়ের মানুষের সেদিনকার তারা যীশু খ্রিস্টের পুজোতে তারা প্রার্থনা করেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালান পার্কের ওই উৎসবে সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেদিনকার থেকেই ওই 4 জানুয়ারি পর্যন্ত অ্যালান পার্কে চলবে বড়দিন উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এবছর এর সঙ্গে যে সংযোজিত হয়েছে শিল্প সম্মেলনের কর্মসূচির কথা মাথায় রেখেই বড়দিনের উৎসবের তালিকাতে অল্প বিস্তর বদল আনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। প্রতি বছর সাধারণত 20শে ডিসেম্বর বড়দিনের উৎসবে আনুষ্ঠানিক সূচনা করা হয়, কিন্তু এবছর 17ই এবং 18ই ডিসেম্বর রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কর্মসূচি থাকায় বড়দিনের অনুষ্ঠানের সূচি এগিয়ে নিয়ে আনা হয়েছে। নবান্ন সূত্রে খবর, 17ই ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসছে এমএসএমই সংক্রান্ত বৈঠক। পরদিন অর্থাৎ 18ই ডিসেম্বর আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হবে বিজনেস কনক্লেভ। এই কনক্লেভে যোগ দিতে শহরে আসছেন দেশে এবং বিদেশের শিল্পপতি, বিনিয়োগকারী এবং বণিক মহলের প্রতিনিধিরা। নবান্ন সূত্রে আরো খবর যে বিজনেস কনক্লেভের কর্মসূচি শেষ করেই মুখ্যমন্ত্রী ওই দিনকার পার্ক স্ট্রিটে গিয়ে বড়দিনের উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন। শিল্প সম্মেলন এবং বড়দিনের উৎসব, এই দুই কর্মসূচি একসঙ্গে থাকায় এবার শহরের সাজসজ্জা। অনেক ধন্যবাদ দেবাশিস দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।